আল্লাহর নবী বলছেন জান্নাত কোথায় আছে জানিস? তোর বাম্মার পায়ের তলায়। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। তোর বাপ আর মায়ের পায়ের তলায় তোর জান্নাত। জোরে বলো। মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে। উনি ভালো জামাই, রাগ করবেন না। আমরা এখানে অনেকে আছি ভালো ছেলে হতে পারি, ভালো জামাই হতে পেরেছি। এজন্য আপনাদের অনুরোধ করছি, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আমার শ্বশুর লোককে কি বলে জানেন? আমার শ্বশুর লোককে বলে আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি লোককে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? পেটে ধরে ভুল করেছি। কেন? কি এমন কাজ করলেন যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোন কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রাখলো, যে মা আমার নিজের পেশাবের উপরে ঘুমিয়ে শুয়ে আমাকে তার বুকের উপরে স্থান দিল। কি এমন কাজ করলেন? কার মাধ্যমে করলেন? সেই মা চোখের পানি ফেলে। মনে রাখবেন, ছেলে যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, ছেলে যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। ছেলে যখন মায়ের পেটের ভেতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। বুঝতে পারছেন কথাটা? একটু খুলে বলবো, খুলে বলতে হবে। শুনুন, আমি বুঝতে পারছি। মায়ের পেটে বাচ্চা, মায়ের পেটে বাচ্চা 3 দিন বাচ্চা নড়ে না। কদিন? 3 দিন বাচ্চা নড়ে না। মা খুব চিন্তিত, বাচ্চাটা মরে গেল নাকি, খুব চিন্তিত। ডাক্তারকে ফোন করেছে, স্যার আমার বাচ্চা 3 দিন নড়ছে না পেটে। ডাক্তার বলল কেন? আল্ট্রাসোনোগ্রাফি করে যা দেখলাম সব ঠিকই আছে। তো না নড়ার তো কোনো কথাই নেই। তুমি কোনো পেটে আঘাত করেছো? না স্যার। চাপ দিয়েছো? না স্যার। তো কিছু শোনার কাজ করো, তুমি 1 লিটার পানি পান করো তো। তা মেয়েটা পানি করলো, চিন্তিত হয়ে আছে মা, বাচ্চারা মনে হয় নড়ে না, মরে গেছে। তার মা খুব কাঁদছে। আসরের নামাজ পড়তে বসেছে মা, নামাজ পড়ে সেজদায় থেকে উঠে সালাম ফিরিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলেছে, আল্লাহ আমার বাচ্চাটাকে মেরে দিও না। কিছুক্ষণ পরে বাচ্চাটা মায়ের পেটের ভিতরে খ্যাচ করে লাথি মেরেছে। অমনি মা তখন আনন্দে হেসে ফেলেছে। মোনাজাত শেষ করে ডাক্তার বলে, স্যার বাচ্চাটা নড়েছে, লাথি মেরেছে। ডাক্তার বলল কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। তো বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই ছেলে যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল মায়ের পেটের ভেতরে লাথি, একটা ছিল পেটের বাইরে লাথি। বাবাজি, বাপের ভাত দাও না, মার ভাত দাও না, তুমি আমার ওয়াজ শুনবে? তোমার মতো নিকৃষ্ট শ্রোতা আমার প্রয়োজন নেই। বাস্তব কথা বললাম। তুমি বাপের গুরুত্ব দাও না, মায়ের গুরুত্ব দাও না, জন্মদাতা বাপকে দেখো না, পেটে ধরা মাকে দেখো না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। আমার দিকে তাকান। আচ্ছা বাবা, মায়েরা, আমাদের মায়েরা বাচ্চাকে তার কত দূর তুলতে পারে বলে? আমার দিকে তাকান। ঠিক না বেঠিক? মা তার বাচ্চাকে এই কাঁধ পর্যন্ত, এই বুক পর্যন্ত তুলতে পারে, এইভাবে। এর বেশি আর তুলতে পারে না মা। বুঝতে পারছেন? আর বাপ তার ছেলেকে প্রথম কাঁধে তুলে বাপ বলে, বেটা আমি লেখাপড়া ভালো শিখতে পারিনি রে, আমার মেহনতের টাকায় তুই লেখাপড়া শিখে আমার কাঁধে বসে আমার চোখ যত দূর না যাচ্ছে তার থেকে বেশি দূরে যেন তোর চোখ যায়, আমি দোয়া করি। তারপরে বাপ করে কি দেখবেন, ছেলেটাকে মাথায় তুলে নেয়, মাথায় তুলে বলে, বেটা তোর ভবিষ্যৎ আমি করতে পারিনি, যতটুকু করলাম এই মাথায় রেখে দিলাম, তুই অনেক দূরে পৌঁছা। দুঃখের বিষয়, বাপ যখন বেঁচে ছিল না তখন টাকা চাইতো, মা যখন বেঁচে ছিল আপনাদের টাকা চাইতো, দিতে পারতেন না।
এখন তখন কাছে টাকা ছিল না, গরিব। এখন পকেট ভর্তি টাকা, বাম্মার চাওয়ার মতো বাম্মার নেই, তারা আজ মাটির নিচে এখানে বসে বসে ভাব। এই ভাবার নাম হলো ওয়াজ, ভাবার নাম হলো ওয়াজ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাপ বলুন তো দেখি, মা মরে গেলে মায়ের শাড়িগুলো মেয়েদের পরতে আপনারা দেখেছেন? দেখেন? আরে ভাই বলুন না, কত বলুন। মা মরে গেলে মায়ের শাড়িরা মেয়েরা পরে, কোনদিন দেখেছেন? বাপ মরে গেছে, বাপের লুঙ্গি পাঞ্জাবি পায়জামা ছেলেকে পরতে? বলুন বলুন বলুন। কেন? কেন জানেন? মায়ের মতো বাপের অত জামা কাপড় থাকে না। বাপ তার নাম, বাপ তার নাম যে নিজে রোদে পুড়ে পুড়ে মাথার ঘামকে পায়ে ফেলে বইয়ের মুখে হাসি ফোটায়, ছেলে মেয়ের ভবিষ্যৎ যোগায়। বাপ তার নাম যে নিজেকে শেষ করে দিয়ে ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়ে দেয়। বাপ তার নাম যে নিজে না সেজে ছেলে মেয়েকে সাজাতে ভালোবাসে। বাপ তার নাম নিজে না খেয়ে বা ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য সারাদিন কলকাতায় খাচ্ছে, মুড়ি খাচ্ছে, মুড়ি খাচ্ছে, আর 30 টাকা খাবার হোটেলে রোজগারের টাকাটা এনে বইয়ের হাতে দিচ্ছে। আর বউ করছে কি রিল্যাক্স করছে, ছেলে মেয়ে করছে কি রিল্যাক্স করছে। বাপ তার নাম যাদের বাম্মা মরে গেছে এখানে বসে বসে মানুষের বাচ্চা যদি হয়ে থাকে, মানুষের চামড়া যদি গায়ে থাকে, তাহলে কাল সকাল থেকে বাম্মা যাদের মরে গেছে হক আদায় করবেন, যাদের বাম্মা বেঁচে আছে তাদেরও হক আদায় করবেন। বাম্মা জীবিত থাকলে যেমন হক আছে, বাম্মা মারা যাওয়ার পরে তেমন হক আছে। শুনুন, শুনলে চমকে যাবে। অসুবিধা হচ্ছে বাবা আপনাদের? আল্লাহর নবী একদিন বসে আছেন মসজিদে নববীতে, মসজিদে নববীতে বসে আছে। এমন সময় এলাকার সবথেকে ধনী লোকটা আসছে। এলাকার সবথেকে ধনী নাম কি? হযরতে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রচুর টাকার মালিক। উনি আসছেন, নবীজির ডান দিকে বসে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী লোকটা আসছে আপনার কাছে, দেখুন। নবীজি বললেন, ওকে আসতে দাও। উনি এসেছেন, আসার পরে সালাম দিলেন। নবীজি বললেন, জবাব দিয়ে বললেন, বসো। বসলেন। কিছুক্ষণ পরে উনি নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, তো আপনি যদি একটু বলে দিতেন মারা যাওয়ার আগে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, যদি একটু বলে দিতেন, আমি মরণের আগে ধন সম্পদ টাকা পয়সা গুলোকে আমি সেই রাস্তায় ব্যয় করে চলে যেতাম। ব্যাস, উনি বলে বসে আছেন, উনি বলে বসে আছেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও। ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাযিল হলো, শুনে নিন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও টাকা পয়সা গুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। গাছের প্রথম ফলটা বিশ্বায় মরি সাহেবরা না খাইয়ে জন্মদাতা বাম্মাকে খাওয়াবে। ব্যবসার প্রথম টাকাটা, লাভের টাকাটা একে তাকে না খাইয়ে জন্মদাতা বাম্মার গালে তুলে দেবেন। পৃথিবীর সকলের দোয়া কবুল হতে পারে নাও পারে, পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। মুফতি সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই হবে 100%। 1
নাম্বার হলো নবী বলেছেন সালাসু দাওয়াতি মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, কোন স্ত্রী যদি তার স্বামীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, আর ওই স্ত্রী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়ে যাবে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোশত দিয়ে ভাত খায়, আর শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি দিয়ালের ওপারে আলু ভর্তা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকে আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। পরে বৌমা তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পেরেছো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম এক পেশে কথা বলে না। দুই নাম্বার হলো ওয়াদাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। তিন নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, যাদের বাম্মা বেঁচে আছে এখনো সুযোগ আছে, এই সুযোগটা হাতছাড়া করবেন না। আল্লাহর নবী বললেন, এই কথা বলার পরে নবীজির সামনে একজন সাহাবী যুবক ছেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব বলুন? আমার মা মারা গেছে, আমি এখন কি করব? নবীজি বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। এক নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, যেন আল্লাহ তোমার মাকে ক্ষমা করে দেয়, জীবনের গুনাহ কাটাগুলি ক্ষমা করে দেয়। দুই নাম্বার হলো, ও যুবক, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ নেই মা নেই, দুজনেই অন্ধকার নীরব নগরে চলে গেছে, আমি কি করব? আল্লাহর নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও বাহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারআম। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার উসিলায় আম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। মাসে যদি 4টা শুক্রবার হয়, বছরে হলো 48টা, 8 বার যান আম্মার কবরে। তা আপনি আপনার বাম্মার কবর জিয়ারত যদি শুক্রবারে না করেন, আপনি আশা করলেন কি করে? আপনি মরে গেলে আপনার ছেলে আপনার জন্য দান খয়রাত করবে, এই আশা করতে আপনার লজ্জা লাগলো না? আপনি আপনার বাম্মার কবর জিয়ারত করেন না, আপনি আপনার বাম্মার জন্য দান খয়রাত করেন না, তা আপনি আশা করলেন কি করে যে আমি মরে গেলে আমার ছেলে আমার নামে অনেক কিছু করবে? এটা আশা করলেন কি করে? বাড়িতে গিয়ে বাস্তব কথা বলে গেলাম। আল্লাহর নবীদের পরেই স্থান হলো বাপ আর মা। এই কোরআনে আল্লাহ বলেছেন বাম্মার সেবা যত্নের কথা 16 জায়গায় আছে। বাম্মার সেবা যত্নের কথা কত 16 জায়গায় আছে আল্লাহ বলেছেন বাম্মার সেবা যত্নের কথা। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। পুরুষ 4 জন থেকে শোনো। 1 নাম্বার পুরুষ, আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, অর্থাৎ এই কোরআন মোতাবেক জীবন যাপন করুন, হালালকে গ্রহণ করুন, হারামকে বর্জন করুন, হারাম থেকে দূরে সরে থাকুন। বাপ হারাম খাবার খাওয়া থেকে নবীজি বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। জিভের গ্যারান্টি দাও, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 নাম্বার নবী বললেন, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। জান বাড়ি চলে গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ।
রাগ করবেন না, বাস্তব কথা বলবো। এই জন্য নবী বলেছিলেন, the messenger of Allah peace be upon him said, the best among those with good manner. নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্য নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন। অনুরোধ করে বলে গেলাম কথাগুলো, সাময়িক শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু অতি বাস্তব কথাটা আপনাদের টুকটুক করে তুলে ধরলাম। এই কোরআন যার উপরে নাযিল হয়েছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের আখেরি নবী, তাই তো নাকি বাবা? সেই নবীর পরিচয়টা আপনাদের দিই। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা বলতে পারবেন? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? দয়া করে একটু শুনে যান, তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন তো? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুবুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধ মার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারিস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুজনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল 29 আগস্ট, আর নবীর আকিকা হয়েছিল 570 খ্রিস্টাব্দের 25 সেপ্টেম্বর। 570 খ্রিস্টাব্দের 25 সেপ্টেম্বর নবীর আকিকা হয়েছিল, আর নবীর বেলাদাত হলো 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ। সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারিস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? 3টে পুত্র সন্তানের নাম হলো, বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম যায়েনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন নবীজি? আলীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন, তার মধ্যে দুটো গুণ আপনাদেরকে তুলে ধরছি। শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নয়, প্রত্যেকটা সাহাবীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। সাহাবীদের সম্পর্কে কোনোদিন বাজে মন্তব্য করবেন না। আল্লাহর নবী বলেছেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার সাহাবীরা হলো প্রত্যেকটা নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। চলুন, ওই ছেলেকে জামাই করবেন, যাই ছেলেকে জামাই করবেন না যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন, খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ভোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। ফেলে দেবেন না বাবা, বাস্তব কথা। কোন মেয়েকে বৌমা করবেন,
তাই তাই মেয়েকে বৌমা করবেন না। মৌলানা সাহেবের মেয়ে বলি যে বৌমা করলে আপনি সুখী হবেন, কোনো গ্যারান্টি নেই। ঠিক না? ঠিক। ওই মেয়েকে বৌমা করবেন, কোরআন বলেছে যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। তা আগে কোনটা বলবো বাপ, ছেলেদের না মেয়েদের? আগে ছেলেদের হতো নাকি? আমার মা বোনরা আছে না সব চলে গেছে? হুজুর আছে? আমার মা বোনের একটু শুনে নিন মা। ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে এখানেই ব্যাখ্যা করলাম। 2 ঠোঁটের মাঝখানে 2 ধানের বীজখানে, বাড়িতে গিয়ে ভাববেন। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না। ছেলে নিজে কি পরিশ্রম করে খবরটা নেবেন। এবার আসছে শুনে নিন, একটু ব্যাখ্যা করে দিই। কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, কুড়ে বোঝেন তো? কুড়ে, কোটিপতির ছেলে যদি কুড়ে হয় 2 বছর পরে বিভিন্ন অ্যাঙ্গেলে শ্বশুরের কাছে বাতি ধরবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে খুলে বলি, আমার কথা বুঝতে গেলে একটু ব্রেন লাগবে বলেছি আগে থেকে। কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, কুড়ে 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 মানে অলস, বিভিন্ন অ্যাঙ্গেলে 2 বছর পরে শ্বশুরের কাছে বাতি ধরবে। কিরকম দেখবেন? শ্বশুর ধরুন কোটিপতি, শ্বশুর কোটিপতি, এ তো কুড়ে, এ কুড়ে, এ কাজকর্ম করে না। কি করছে জানেন? হঠাৎ করতে কিছু নেই, বছর 2 সংসার ভালো চললো, শ্বশুর দিয়েছে কিছু, সংসার চললো। তারপরে এখন এবার কি করছে? কি করে? কুড়ে কুড়েদের অবস্থা দেখুন। শ্বশুরের কাছে তো টাকা ঝাড়তে হবে, কি করে ঝাড়া যায়? ডাইরেক্ট যদি বউকে বলি, বউ উল্টো পাল্টা বলবে। আর শ্বশুরকে ডাইরেক্ট বলা যাবে না, আব্বা জান আমাকে টাকা দেন, তাহলে ওই ছোট লোকের বাচ্চা। তা কি করবে? 3 দিন বাইরে খাবে, বাড়ির ভেতরে এসে মনটা খারাপ থাকবে। বউ জিজ্ঞাসা করছে খাবে না? না খাবো না, তুমি খেয়ে নাও, মনটা ভালো, তুমি খেয়ে নাও, খাবো না। ও মাল যে পেট বাইরে হোটেলে খেয়েছে, যেরকম ড্রামা করছে, তো বউ তো জানে না। এবার মেয়েটা 1 দিন 2 দিন 3 দিনের মাথায় হাতে পায়ে ধরে কেন খাবে না, কি হয়েছে? কি আর বলবো, মনটা বড় খারাপ। একটু অফিসে যেতে গেলে, যেতে গেলে সাইকেলে যেতে হয়, টোটোতে গরমে কষ্ট হয়। আমি ভাবছি একটা লোন নেবো, লোন নিয়ে একটা মোটরসাইকেল নেবো। তখন আচ্ছা লোন নেবে, তোমার ইনকাম নেই, তুমি লোন নেবে মানে? বউ বলবে না? আরে ভাই বলুন, কথা বলতে না। বউ তো বলবে লোন নেবে মানে তোমার তো ইনকাম নেই, তুমি ইএমআই দেবে কি করে? কি করবো আর, মনটন খারাপ। এবার মেয়ে তো দেখবেন বাপেরা, পুরুষরা, বাপেরা, এখানে যত বাপ বসে আছে, বাপেরা এক জায়গায় ফেল, সব জায়গায় বাপ পাস করে। পৃথিবীর সব জায়গায় এই বাপ যাত্রা, যারা বাপ হয়েছে আমরা